নমস্কার, কেমন আছেন সবাই? আজ আপনাদের সঙ্গে একটা নতুন ডিম রান্না শেয়ার করছি। ডিম তো একঘেয়ে ডিম সেদ্ধ করে ডিমের কারি বা অমলেটের ঝোলই খাওয়া হয়। এই রান্নাটা একটু অবশ্যই করবেন বাড়িতে, আমার অনুরোধ রইল। তেলের ভেতর ফোড়ন দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা, তারপরে দিয়ে দিলাম টমেটো। খুব ছিটছিল তেলটা, সেই জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিলাম, না হলে পেঁয়াজটা তো নরম হবে না। ঢাকা দেওয়ার পর পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে। এর ভেতরে এখন দেব আদা রসুন বাটা। এটাকে দিয়ে একটু মিশিয়ে নেব, ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটা। এই রান্নাটা যদি ঠিক এরকম আপনারা বাড়িতে করেন তাহলে দেখবেন ভীষণই ভালো লাগবে। সঙ্গে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু কমই ছিল, ওই জন্য আরেকটু লঙ্কার গুঁড়ো এর ভেতরে আমি দিয়ে দেব। একটু ধনেপাতা কষানোর ভেতরে দিয়েছি, মশলাটা কষিয়ে নিয়েছি, আর শেষে আবার খানিকটা ধনেপাতা দিয়ে দেব। ডিম রান্নার এই প্রসেসটা যারা ডিম খেতে ভালোবাসেন অবশ্যই একবার করবেন, খুবই ভালো লাগে খেতে। দিয়ে দিলাম জল, জলটা একটু অল্পই দেব, একটু মাখা মাখা হবে কারিটা। কারি নয় এটা, দেখুন কিভাবে করছি। নুন দিয়ে দিলাম, পুরো ঝোলটা রেডি হয়ে গেল। এবার এর ভেতরে ডিমগুলোকে ভেঙে ভেঙে একবারে দিয়ে দেব, আস্তে করে, যাতে কুসুমটা গোটা থাকে। এরকম ভেঙে দিয়ে দিয়েছি, ঠিক তার পাশেই আবার একটা ডিম ভেঙে দিয়ে দেব। এভাবে আমি 5খানা ডিম এই কারিটার ভেতরে দিয়েছি। তারপর ধীরে ধীরে এটাকে ফুটতে দিতে হবে। ধীরে ধীরে খানিকক্ষণ ফুটলে এই যে এভাবে ওই ডিমের কুসুমগুলো ভেতর থেকে একটা সেদ্ধ হয়ে যাবে। আর ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দেব। এখানে 5খানা ডিম আমি দিয়েছি, আর কাঁচা লঙ্কা ওপর থেকে ছিটিয়ে দেব। এটার নাম মগজ। ডিমটা এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে, নারী তুমি দশভুজা ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা আপনারা ফলো করে নেবেন, সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে। এই যে ধনেপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা একটু ওপর থেকে দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে খেতে। অবশ্যই এইভাবে করে দেখবেন, খুবই ভালো লাগে। আর একটু হালকার মধ্যেও হয়ে যায়, ডিমটা চট করে ভেঙে ওর ভেতর দিয়ে দিলে ঝোলে ধীরে ধীরে এগুলো সেদ্ধ হয়ে যায়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।